নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরীক্ষার ষান্মাসিক মূল্যায়নের পরীক্ষার রুটিন হয়ে গেছে অলরেডি। 3/7/2024 অর্থাৎ আমাদের ঈদুল ফিতর না আজহা, এটা কি আজহার পরই আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আমরা সবাই সেই প্রস্তুতি নিচ্ছি এবং যে কাজগুলি করতেছি এই কাজের মাধ্যমে আমরা নম্বর পাবো, মূল্যায়নে চলে যাব। তো এখন আমি দ্বিতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদে সাধুরীতি গদ্যকে প্রমিত রীতিতে রূপান্তরের জন্য আমাদের প্রত্যপকার গল্প আমরা বাছাই করেছি। প্রত্যপকার গল্প থেকে আমরা বিভিন্ন অংশে ভাগ করেছি, বিভিন্ন তলে। ইতিমধ্যে আমাদের পোস্টার পেপার তৈরি হয়ে গেছে, এখন উপস্থাপনা চলছে। পোস্টার পেপার প্রদর্শন উপস্থাপন করবে এখন পূর্বাশা দল। আসসালামু আলাইকুম, আদাব। আমার নাম মাহবুবা বেগম, আমি নবম শ্রেণীতে পড়ি, আমার রোল 2। আজকে সাধুরীতিগতকে প্রমিত রীতিতে রূপান্তর পোস্টার পেপার প্রদর্শন উপস্থাপন। বিষয় বাংলা। দলের নাম পূর্বাশা। দলের সদস্যের নাম মাহুয়া, সাবিনা, মাহিমা, মারিয়া, সাবিনা, সঞ্জিতা। সাধুরীতি। কিয়ৎক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম, আপনার নিবাস কোথায়? তিনি বলিলেন, ডেমাস্কাস আমার জন্মস্থান। ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। আমি বলিলাম, ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার ওপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়াছিলেন। প্রমিত রীতি। কিছুক্ষণ পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় বাস করেন? তিনি বললেন, ডেমাস্কাস আমার জন্ম। ওই নগরের যে জায়গায় বড় মসজিদ রয়েছে সেখানে আমি থাকি। আমি বললাম, ডেমাস্কাস নগরের যে অংশে আপনি থাকেন তার উপর সৃষ্টিকর্তার শুভ দৃষ্টি থাকুক। ওই জায়গার এক ব্যক্তি এক সময় আমার প্রাণ বাঁচিয়েছিল। ধন্যবাদ। ধন্যবাদ পূর্বাশা দলকে তাদের দলীয় সুন্দর উপস্থাপন করতে।